নিজের ছোট্ট কুড়ে ঘরে থাকারও যে কি শান্তি, এইটা যারা ভাড়া বাড়িতে থাকেন তারা খুব ভালো করে বুঝতে পারে। আসলে জীবনে প্রিপ্ল্যান করে কোনো কিছুই হয় না। হঠাৎ করেই আমরা বাসা চেঞ্জ করার ডিসিশন নিয়েছি। রাজশাহীতে এমনিতেই অনেক গরম, তার উপরে আমরা থাকি টপ ফ্লোরে, আরো বেশি গরম লাগে। খুব সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি একটা বাসা দেখতে যাব বলে। এগুলো হচ্ছে আমার মায়ের বাড়ি থেকে পাঠানো সজনে ডাঁটা, খুব যত্ন করে রান্না করছিলাম। অন্য একটা চুলায় ভাত চাপিয়ে দিয়েছি, অল্প করে একটু মাছের ঝোলও রান্না করব। একদিকে মাছের ঝোল করার জন্য মশলা কষাচ্ছি আর অন্যদিকে মাছ ভাজতেও দিয়ে দিয়েছি। খুব তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছিলাম। রাতের বেলায় অনলাইন টুলেটে একটা বাসা দেখে খুব পছন্দ হয়েছিল, তাদের সাথে যোগাযোগ করলে তারা আমাদেরকে দুপুরবেলা বাসা দেখতে যেতে বলে। সজনে ডাঁটার ঝোল খেতে একদমই ভালো লাগে না, পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা করে ভাজা করলে সেটা বেশি ভালো লাগে খেতে। রান্না বান্না কমপ্লিট করার পরে রেডি হওয়ার আগে তাদের সাথে আবারও যোগাযোগ করি, আর তখন তারা আমাদেরকে বলে যে বাসাটা ভাড়া হয়ে গিয়েছে। এইদিকে আমি বাসার ছবি দেখে কোন দিকে কি রাখবো সেটা প্ল্যান করে বসে আছি। এবার আপনারাই বলেন কেমনটা লাগে। কি আর করার, কিছুই করার নেই। এক্সট্রা কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করার পরে আমি চলে এসেছি আমার স্কিন কেয়ার করতে। এটা শরমের কথা নয় গাইস, আমার মন খারাপ হলে আমি আমার নিজের যত্ন নিতে বসেছি। সারাটা বছর এক টানা নিজের যত্ন নিব এত ধৈর্য আমার নাই। তবে কোনো অনুষ্ঠানের আগ দিয়ে বা আমার মন খারাপ হলে 5-6 দিন এত নিজের যত্ন নিব, সকাল বিকাল সন্ধ্যা টাইম মেনটেন করে নিজের ঘষা মাজা করবো। আমার মতো এইরকম অর্ধেক মেন্টাল কে কে আছে বলেন দেখি। সন্ধ্যার সময় আপনাদের ভাইয়া আমাকে বলল, তোমাদের কয়েকদিন থেকে বাইরে যাওয়াই হয়নি, তো আমার সাথে চলো, তোমাদেরকে বাইরে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আমার মতো ঘুরতে পছন্দ করা মানুষগুলো ঘুরতে যাওয়ার অফার পেলে কি আর না করতে পারে। চটপট রেডি হয়ে গেলাম, তবে বেশি সাজুগুজু করতে যেন না পারি, তাই সে আমার দিকে ক্যামেরা ধরে আছে। আমি রেডি হওয়ার আগে আমার মেয়েটাকে রেডি করে দিয়েছিলাম, তারপরে 3 জন মিলে চলে গেলাম ভদ্রা লেকে। এত গরমে তো বেশি কিছু খেতে ইচ্ছে করে না, তারপরও একটা বার্গার, চটপটি আর ফুচকা দেখলে মেয়েরা তো সেটা খাবেই খাবে, তাই ফুচকা অর্ডার করেছিল। রাইহানা বুড়ি হচ্ছে বার্গার লাভার, আমি হচ্ছে ফুচকা লাভার, আর আমার জামাই হচ্ছে চটপটি লাভার। আজকের ফুচকাটা অনেক ভালো ছিল খেতে, সাথে যে টকটা দিয়েছিল সেটা সেই লেভেলের টেস্টি ছিল। আমি তো একটা ফুচকাতে 2-3 চামচ টক নিয়ে তারপরে পুরোটাই খেয়ে ফেলি। টকটার মধ্যে ঝাল ছিল, মিষ্টি ছিল, আবার অনেক টকও ছিল। কি যে ভালো লাগছিল খেতে। এইরকম ঝাল ঝাল টক ফুচকা না হলে ফুচকা মানাই না। আমার জামাইকেও একটু খাওয়াই দিলাম, যদিও ও টক খেতে খুব একটা পছন্দ করে না, তবে আমার মুখে যেটা ভালো লাগে সেটা আমি সবাইকেই খাওয়াই। এইদিকে রাইহানা বুড়ি খেতে পারুক আর না পারুক, ও খাবারের প্লেটের দখল নিয়ে বসে থাকবে। অল্প করে 3টা খাবার অর্ডার করেছিলাম, বাট সবাই মিলে খেয়েছি। হিসেব করলে দেখা যাবে হয়তো 90 টাকা মতো খরচ হয়েছে, তবে অনেক বেশি মজা করেছি। এর জন্যই তো আমি বলি, মানুষকে হ্যাপি করতে কখনোই অনেক অনেক টাকার প্রয়োজন হয় না, শুধু দরকার একটু ভালো মন মানসিকতা। বাইরে এসে খেতে খেতে রাইহানা বুড়ি তার দাদির সাথে কথা বলছিল। পছন্দের বাসাটা না পেয়ে অনেক খারাপ লাগছিল, তবে বাইরে ঘুরতে এসে মনটা সত্যি অনেক ভালো হয়ে গিয়েছে। সব মিলিয়ে খুব ভালো একটা সন্ধ্যা কাটিয়েছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি, কালকে আবার দেখা হবে। সবাইকে আল্লাহ হাফেজ।